গতকাল গভীর রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 8টি বাড়ি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ফুলহর নদীর ওপারে থাকা রশিদপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 2:30 নাগাদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে রশিদপুর গ্রামে হঠাৎ করে আগুন লেগে যায়। নদীর তীব্র হাওয়ায় গভীর রাতে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই আগুনে রশিদপুর গ্রামের 8টি পরিবারের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন শেখ রাজু, শেখ সিরাজ, শেখ সাকির, শেখ ফারুক, শেখ বাবলু, ফির সিরাজুল, শেখ সাহেব। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে এদের প্রত্যেকেরই বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একটি পরিবার আবার গতকালই ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বাড়ি করার জন্য। সেই লোনের 80,000 টাকাও সম্পূর্ণ পুড়ে যায়। এই দিন সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল। ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেন এবং সরকারি ত্রাণ তুলে দেওয়ার তাদের হাতে তুলে দেন। আজকে আমরা নদীর এপার রশিদপুর বলে একটা গ্রাম আছে, সেই রশিদপুর গ্রামে গতকাল বিধ্বস্তে আগুন লেগে প্রায় 9-10টা বাড়ি পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার ফলে আজকে আমরা সবাই মিলে এসেছি। আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে মেম্বার, যতগুলো মেম্বার আছে এই অঞ্চলের সমস্ত মেম্বাররাই উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের প্রেসিডেন্ট সাহেব এবং এই গ্রামের যত গণমান্য ব্যক্তি সবাই উপস্থিত আছেন। আমরা এসে এখানে ভিজিট করলাম এবং বিডিও সাহেব তার নিজের দপ্তর থেকে, তার নিজের সরকারি দপ্তর থেকে সমস্ত রকম যত রকম ত্রাণ সামগ্রী যতগুলো ছিল সমস্ত রকম ব্যবস্থা আমরা তাদের করে দিলাম। পাশাপাশি আমাদের প্রধান সাহেবের পক্ষ থেকে পার্সোনাল তারা আলাদা হিসাবে তাদেরকে ত্রাণের সমস্ত রকম ব্যবস্থাপনা করেছেন এবং আমরা যতখানি পেরেছি আমরা তাদের পাশে আছি এবং আগামীতে তাদের জন্য আরও কোনো রকম সুযোগ সুবিধা যদি থাকে তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনারা আমরা এবং বিডিও সাহেবের উদ্যোগে তাদের ব্যবস্থাপনা করার আমরা উদ্যোগ নিব এবং এই যে সমস্ত নিঃস্ব পরিবার হয়ে গেছে তাদের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে আমরা সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করব। কোথায় আগুন লেগেছে আর কি মানে এসে কি দেখলেন? আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের রশিদপুরে, যে ইসলামপুর অঞ্চলে যে 3টে বুথ আমাদের রয়েছে নদীর এপারে বিচ্ছিন্ন হয়ে আছে, ওই অঞ্চলের মধ্যে আমাদের এই ইসলামপুর অঞ্চলের মধ্যেই রশিদপুর গ্রামে গতকালকে 2:30টার সময় যে আগুন লেগেছিল। আমরা কালকে ছিলাম না, যেহেতু শোনা মাত্রই আমরা বলেছিলাম যে না আমরা আগামীকাল আসছি। তো আজকে সকালবেলা এখানে আসলাম, এসে দেখলাম বেশ 8টা পরিবার বেশ ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ইসলামপুর জিপির ফান্ড থেকে প্রধান আছেন আমাদের মাসুদ আলম আছেন, আমাদের সবগুলো অ্যাক্টিভ যেগুলো আমাদের ইলেক্টেড মেম্বার সবাই রয়েছে। খুরশেদদা থেকে শুরু করে আমাদের জামালদা থেকে শুরু করে আমার মাসুদ সবাই আছে। আমাদের সবগুলো মেম্বার আজকে এখানে উপস্থিত হয়েছেন। যে 8টা পরিবারে আমাদের যে আগুন লেগেছে ওই 8টা পরিবার হচ্ছে এসকে রাজু, এসকে সাকিল, এসকে পশুয়া, এসকে ফারুক, এসকে ইলিয়াস, এসকে বাবলু আর আলগুন বেওয়া, এসকে সাহেব। এই 8টা ফ্যামিলিতে আমাদের এখানে বেশ ভয়াবহ আগুনে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটা দেখলাম যে গতকালকেই লোন নিয়েছে, লোন ওই বন্ধন ব্যাংক থেকে, মাইক্রো ফাইন্যান্স থেকে উনি লোন নিয়েছিলেন, গতকালকে নিয়েছিলেন। আবার ওখানে ওর বাড়িতেই ছিল, লক ছিল, গেটটা লক ছিল, লোনের টাকা ওখানেই নেওয়া ছিল। ওই লক অবস্থায় ওরা আর পারলো না, টাকার টকে বের করতে পারলো না, যেটি আগুনে পুড়ে যায়। কত ক্ষয়ক্ষতি হতে পারে অনুমান? এখানে এক একটা ফ্যামিলিতে অনুমান দেখেন, বাড়িতে তো কিছু নেই, আপনারা দেখতেই পাবেন, ভিডিওগুলো আপনারা দেখিয়ে দিবে। হ্যাঁ, 8টা বাড়ি থাকে 80 লাখ টাকায় টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়ে। কত ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা? এমন ওই অনুমানিক 70 থেকে 80 লাখ টাকা সবগুলো ফ্যামিলি মিলিয়ে। তা আপনারা কি ওই যে 80,000 টাকা উনি লোন নিয়েছিলেন, ওই 80,000 টাকাও পুড়ে গেছে, যেটি হ্যান্ড ক্যাশ ছিল। আপনার নাম আর পরিচয়? আমি এমডি সামিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের
ইসলামপুর অঞ্চলের প্রেসিডেন্ট, দায়িত্ব রয়েছে এখন দলে।